সবাইকে আপনারা দেখছেন স্মার্ট নলেজ ইউটিউব চ্যানেল। তো বন্ধুরা, আজকে আমরা এই ভিডিওতে আলোচনা করব কেএমসি মজদুর রেজাল্ট কবে প্রকাশিত হবে এবং কেএমসির নতুন বিজ্ঞপ্তি কবে আসতে পারে। তো আশা করি আপনারা সকলেই জানেন। তো কিছুদিন আগে একটা গুরুত্বপূর্ণ আপডেট পাওয়া গেছিল, 700-র কাছাকাছি কিন্তু ভ্যাকান্সি আসতে চলেছে নতুন মজদুর পোস্টে। তো আজকে আমরা এই ভিডিওতে বিস্তারিত সম্পূর্ণ তথ্য আলোচনা করব। সঙ্গে থাকুন, ভিডিও শেষ পরে দেখুন। চ্যানেল নতুন দর্শক অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, সঙ্গে আলোচনা রাখবেন প্রতিনিয়ত যে কোনো সরকারি বেসরকারি সবার আগে চাকরির খবর আপডেট পাওয়ার জন্য। তো বন্ধুরা, ভিডিওটি বেশি বড় হবে না, ছোট্ট একটা ভিডিও হবে। অবশ্যই বন্ধুরা ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। তো কেএমসি মজদুর রেজাল্ট কবে প্রকাশিত হবে এটা নিয়ে কিন্তু সবাই চিন্তিত, অনেকেই চিন্তিত। এক্সামিনেশন দিয়েছেন, ঠিক আছে, যারা ফিল্ড টেস্ট দিয়েছেন তো অবশ্যই কিন্তু বেশিরভাগই কিন্তু চিন্তিত, কারণ কবে রেজাল্ট প্রকাশিত হবে যা রাজ্যের পরিস্থিতি। তো ওবিসি কেসের জন্যই কিন্তু আজকে এরকম পরিস্থিতি রাজ্যের, ঠিক আছে। রিক্রুটমেন্ট টোটালি কিন্তু বর্তমানে স্থগিত, রেজাল্ট বন্ধ, এক্সামিনেশন বন্ধ, সব কিন্তু বর্তমানে এখন বন্ধ রয়েছে, ঠিক আছে। সম্পূর্ণ কিন্তু স্থগিত রাখা হয়েছে। তো আশা করি আপনারা এটাও জানেন যে হাইকোর্টের অল এক্সামিনেশন কিন্তু বর্তমানে স্থগিত করে রাখা হয়েছে। এবং যেটা আপনাদের কলকাতা পুলিশ, যেটা আপনাদের ডাটা এন্ট্রি অপারেটর পোস্ট ছিল, সেটা কিন্তু টেম্পোরারি বেসিস হলেও কিন্তু সেটাকেও কিন্তু স্থগিত করে রাখা হলো। একটা অফিসিয়াল নোটিশ প্রকাশিত হয়েছিল, ঠিক আছে। সেই অফিসিয়াল নোটিশে কিন্তু ক্লিয়ার ওবিসি সংক্রান্ত মামলা যতদিন পর্যন্ত মিটছে না ততদিন পর্যন্ত কিন্তু কোনো রকম রিক্রুটমেন্ট প্রসেস নিয়ে যেতে পারবে না কেপিআরবি, ঠিক আছে। হাইকোর্টের অল এক্সামিনেশন কিন্তু বর্তমানে স্টপ রাখা হয়েছে। এবং পিএসসির কথা বলছি, তো পিএসসি কিন্তু রিক্রুটমেন্ট কিন্তু স্টপ নেই বর্তমানে। এখন রেজাল্ট কিন্তু প্রকাশিত করছে ওবিসি এ, ওবিসি বি, ওবিসি বাদ দিয়ে কিন্তু রেজাল্ট কোনো মতে প্রকাশিত করছে না। ওবিসি নিয়ে কিন্তু রেজাল্ট প্রকাশিত করছে পাবলিক সার্ভিস কমিশন, ঠিক আছে। কিন্তু ওয়েস্ট বেঙ্গল মিউনিসিপ্যাল সার্ভিস কমিশন কেন বসে রয়েছে সেটাই কিন্তু এখন ব্যাপার। কেএমসি মজদুর পোস্টের রেজাল্ট কবে প্রকাশিত হবে, ও বেশিরভাগ প্রার্থী কিন্তু বর্তমানে এটা নিয়ে চিন্তিত। অনেক দিন হলো ফিল্ড টেস্ট হয়ে গেছে। তো বন্ধুরা, গত 6 তারিখে আশা করি আপনারা সকলে জানেন ওবিসি মামলা কিন্তু হিয়ারিং ছিল এবং পিআরবি, পিএসসি এবং সিএসের বিরুদ্ধে যেটা কেস করা হয়েছিল সেটা কিন্তু হিয়ারিং ছিল। তো বন্ধুরা, কিন্তু দুর্ভাগ্যবশত পিআরবির বিরুদ্ধে কেস এবং পিএসসির বিরুদ্ধে কেস এবং সিএসের বিরুদ্ধে কেস, এই মামলাটি কিন্তু কোর্টে শুনানি হয়নি। সময় খুব কম ছিল, তার জন্য কিন্তু মামলাটি শুনানি হয়নি। শুধুমাত্র বেঞ্চ সার্ভে, যে সুপ্রিম কোর্টের যেটা নির্দেশ ছিল এবং রাজ্য সরকার যেটা সুপ্রিম কোর্টের কাছে যেটা রিকোয়েস্ট করেছিলেন রাজ্য সরকার, যে 3 মাসের মতো সময় দরকার একটা সার্ভে করা হবে, সেটা কিন্তু অ্যাকসেপ্ট করেছিলেন, কিন্তু বলেছিলেন সার্ভে করা যাবে, কোনো প্রবলেম না। তবে সেটার বিরুদ্ধে কিন্তু একটা কেস করা হয়েছিল, একটা মামলা করা হয়েছিল, সেটাতে কিন্তু হিয়ারিং হয়েছিল গত 6 তারিখে। তো নেক্সট এখন আগামী মাসের 19 তারিখ কিন্তু হিয়ারিং হবে ওবিসি মামলার, ঠিক আছে। অনগোয়িং প্রসেস কেন আটকে রয়েছে এবং রেজাল্ট, রিক্রুটমেন্ট নোটিফিকেশন, এক্সামিনেশন কেন হচ্ছে না রাজ্যে, এই বিষয়ে কিন্তু আগামী মাসের 19 তারিখ কিন্তু হিয়ারিং রয়েছে। তো ওই দিনে কিন্তু গুরুত্বপূর্ণ আপডেট পাওয়া যাবে, তার আগে কিন্তু কোনো রকম আপডেট পাওয়া যাবে না। কারণ আপনারা যতই বলুন, আপনারা অনেকে কিন্তু বলছেন যে রেজাল্ট প্রকাশিত হয়ে যাবে, ওবিসি কোনো প্রবলেম হবে না। তো বন্ধুরা, অবশ্যই কিন্তু ওবিসি প্রবলেম ফেস করবেই রেজাল্ট, এটা কিন্তু শিওর, আপনাদের মানতে হবে এটা, ঠিক আছে। কারণ এখানে ওবিসি রয়েছে, যদি ওবিসি বাদ দিয়ে রেজাল্ট প্রকাশিত করে কমিশন তবে কিন্তু প্রকাশিত করতে পারবে। কিন্তু ব্যাপারটা হচ্ছে এখানে আবার যদি কেসে জড়িয়ে যায় সেটা কিন্তু একটা ব্যাপার রয়েছে। কারণ যদি বাই চান্স রেজাল্ট প্রকাশিত করে যদি আবার একটা কেউ মামলা করে বসে থাকে, তো এটা হচ্ছে ব্যাপার। ওরকম রিস্ক কিন্তু কেউ নিতে চাইবে না, এটা কিন্তু শিওর, ঠিক আছে। কিন্তু পিএসসি কিন্তু রিস্ক বর্তমানে এখন নিচ্ছে। তবে দেখা যাক কী গুরুত্বপূর্ণ আপডেট ফিউচারে পাওয়া যায়। তবে সরকার যদি একটা গ্রিন সিগন্যাল দিয়ে দেয় তো অবশ্যই কিন্তু রেজাল্ট প্রকাশিত করতে পারবে, কোনো রকম কিন্তু সমস্যা হবে না আশা করা যায়। তবে ওবিসি মামলা আগামী 19 তারিখে শুনানি, দেখা যাক কী গুরুত্বপূর্ণ আপডেট পাওয়া যায়। নেক্সট মান্থে যেহেতু হিয়ারিং রয়েছে ওবিসি মামলার, তো হয়তো নেক্সট মান্থে একটা গুরুত্বপূর্ণ আপডেট পাওয়া যাবে। হয়তো নেক্সট মান্থে রেজাল্ট আমরা আশা করতে পারি। কতজন পাস করবে সেটা কিন্তু এখন চিন্তার বিষয়, কতজন পাস করাবে সেটা একটা ব্যাপার। তো সেটা কিন্তু কমিশনের উপর ডিপেন্ড করবে কতজন পাস করবে। তবে একটা জিনিস যদি কমিশন করতে পারে, ওবিসি বাদ দিয়ে যদি রেজাল্ট প্রকাশিত করতে পারে তবে অবশ্যই কিন্তু রেজাল্ট প্রকাশিত করতে পারবে কমিশন, কোনো কিন্তু সমস্যা না, ঠিক আছে। যেমন হাইকোর্টের রেজাল্ট প্রকাশিত করছে ওবিসি ক্যাটাগরি বাদ দিয়ে, ঠিক আছে। এবং অবশ্যই কিন্তু অফিসিয়াল রেজাল্টে কিন্তু মেনশন করতে হবে যে যখনই ওবিসি সংক্রান্ত মামলা মিটে যাবে এবং যখনই কোর্টের অর্ডার আসবে তখনই কিন্তু রেজাল্ট প্রকাশিত করা হবে ওবিসির, ঠিক আছে। তো বর্তমানে এখন ওবিসি বাদ দিয়ে রেজাল্ট যদি প্রকাশিত করে কমিশন তো অবশ্যই কিন্তু মজদুর পোস্টের রেজাল্ট কিন্তু প্রকাশিত করতে পারবে কমিশন, কোনো কিন্তু সমস্যা না। কমিশন কি পারবে ওবিসি বাদ দিয়ে রেজাল্ট প্রকাশিত করতে সেটা কিন্তু এখন ব্যাপার। তবে নেক্সট মান্থে দেখা যাক কী গুরুত্বপূর্ণ আপডেট পাওয়া যায়। তো সেম কিন্তু একই রিক্রুটমেন্ট নোটিফিকেশন নতুন কিন্তু রিক্রুটমেন্ট নোটিফিকেশন বর্তমানে ওবিসির জন্যই কিন্তু স্টপ হয়ে রয়েছে রাজ্যে। তো না হলে কিন্তু এতদিন 700-র কাছাকাছি কিন্তু ভ্যাকান্সি কিন্তু চলে আসতো,
তো ওবিসি মামলার শুনানির জন্য কিন্তু সবাইকে এখন বর্তমানে অপেক্ষায় থাকতে হবে। যতদিন পর্যন্ত ওবিসি মামলা মিটছে না ততদিন পর্যন্ত কিন্তু আশা করা যায় কোনো রকম গুরুত্বপূর্ণ আপডেট, ভালো খবর কিন্তু পাওয়া যাবে না। তখনই নতুন গুরুত্বপূর্ণ আপডেট পাওয়া যাবে রেজাল্টের বিষয়ে এবং রিক্রুটমেন্ট নোটিফিকেশনের ব্যাপারে মজদুর পোস্টে। তো সঙ্গে সঙ্গে চ্যানেলে কিন্তু আপডেট দিয়ে দেওয়া হবে।